Assalamualaikum. Welcome to everyone. Facebook page English Mirror or YouTube channel English Mirror. Today I am going to discuss a small topic, but this topic is very confusing and interesting topic. The topic is subjunctive mood. এই subjunctive moodটি job seekers or admission warriorsদের প্রবলেমে ফেলে, কারণ পরীক্ষার হলে গিয়ে ভুল করে অথবা তারা পরীক্ষার হলে গিয়ে কনফিউজিং এর মধ্যে পড়ে যে এর রাইট আনসারটি কি হবে। তবে আমি 100% কনফার্ম বলতে পারি, এই ক্লাসটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি এই টপিকে আর জীবনেই কোনো প্রবলেম থাকবে না। মেইন টপিকে যাওয়ার আগে তোমরা পেছনে দেখতে পাচ্ছ কিছু এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পলগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছিল, এক্সাম্পলগুলো এখানে দেয়া আছে, তোমরা একটু দেখো। এক নম্বরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আই সাজেস্ট দ্যাট হি দেয়ার, তাহলে হি হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নর্মালি এখানে হওয়ার কথা ছিল সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, অথবা এখানে ওয়েন্ট হওয়ার কথা ছিল, কিন্তু এর রাইট আনসার হবে গো। এবার প্রশ্ন হলো কেন গো হলো? কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে মূল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়, তাহলে তো এটা হওয়ার কথা। আর গোয়ান হবে না, কারণ সাবজেক্টের পরে মূল ভার্বটি ভিতরে হয় না, এরকমটা হয় না সাধারণত। যার কারণে এইখানে হওয়ার কথা ছিল গোস অথবা এখানে হওয়ার কথা ছিল ওয়েন্ট, কিন্তু রাইট আনসার হবে গো। কেন গো হলো আমরা এর পরে সলিউশনটা দিচ্ছি, আগে প্রবলেমগুলো অ্যারেঞ্জ করি, এরপর সলিউশন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট, এরপর গ্যাপ আছে, এরপর ওয়েট দেওয়া আছে। তাহলে এইখানে দেখেছে শুড লস, তারপর উড লস আছে, এরপরে লস আছে, এরপর লস আছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো নাউন, আর উড প্লাস V1 এটা আমরা বলতে পারি, কারণ এটা V2 তে আছে, পরের অংশ V2 করা যেতে পারে, অথবা শুড প্লাস V1 এরকমটা হতে পারে, বা বেস ফর্ম আছে, কিন্তু এটার রাইট আনসার হবে লস। কেন লস হলো এটা নিয়েও আমরা পরে কথা বলবো, কারণ এইখানে নর্মালি এমনটা আছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, যদি লস হয় তাহলে তো এর সাথে এস অথবা ইএস যুক্ত করার কথা অ্যাকর্ডিং টু টেন্স। নাম্বার 3 তোমরা দেখতে পাচ্ছ ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, এটা খুবই গুরুত্বপূর্ণ, দ্য ডিনস অফিস সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে এইখানে হওয়ার কথা ছিল কনফার্মস, কিন্তু কনফার্মস হবে না। কেন কনফার্মস হবে না এর লজিক আমরা পরে দেখবো। মাস্ট কনফার্ম এটাও হবে না, কেন হবে না? তারপর উইল কনফার্ম এটাও হবে না, অনলি কনফার্ম হবে। এটা কেন হলো এটা আমরা পরে এর লজিকটা জানতে যাচ্ছি, কারণ আমি আগে প্রবলেমগুলো তোমাদের মাথার মধ্যে জ্যাম করে দিতে যাচ্ছি, এরপরে এইগুলো সলভ করে দেবো। আশা করি সারা জীবনে আর এইগুলো ভুলবা না। এরপর নাম্বার 4 তোমরা দেখতে পাচ্ছ দ্য স্টুডেন্টস ওয়েন্ট টু দ্য প্রিন্সিপাল অ্যান্ড রিকোয়েস্টেড দ্যাট দ্য এক্সামিনেশন পোস্টপন্ড, এইখানে গ্যাপ দেওয়া আছে। তাহলে এরকমটা হওয়ার কথা ছিল, এক্সামিনেশন যেহেতু আছে যার কারণে শুড বি বা ওয়ার অথবা আর, এগুলো কোনো কিছুই কিন্তু হবে না, এগুলো না হয়ে হবে এইখানে বি হবে। এবার প্রশ্ন হলো কেন বি হলো? কারণ সাবজেক্টের পরে তো অবশ্যই একটা ভার্ব ইউজ করা দরকার, আর ভার্ব যদি হয় তাহলে বি ভার্ব হলে তো অ্যাম ইজ আর, ওয়াজ আর বা এগুলো হওয়ার কথা ছিল, কিন্তু কেন বি হলো এটা একটু জানার দরকার না? এই জন্য এই সলিউশনগুলো যদি তোমরা জানতে চাও তাহলে তোমাদের কি করতে হবে, এর বেসিক বা এর মেইন যে ডিসকাশনটা আছে এটা একটু করার দরকার, এরপরে আমরা এই সলিউশন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। দেখবা আর কখনোই তোমাদের ভুল হবে না ইনশাআল্লাহ। ওকে, একটু দেখে আসি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সাবজাংটিভ মুড। এই সাবজাংটিভ মুডটা কি এটা নিয়ে একটু আলোচনা করি। সাবজাংটিভ মুডটা হলো কল্পনা, ইচ্ছা, প্রার্থনা, পরামর্শ বা শর্ত বোঝায়। এই সাবজাংটিভ মুড হতে পারে 3 ধরনের। ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ এইখানে ভার্ব হতে পারে, এটা হতে পারে অ্যাডজেক্টিভ হতে পারে, আর এটা হতে পারে নাউন হতে পারে। যেমন ভার্বের মধ্যে দেখো আস্কড আছে, এরপরে অ্যাডভাইস আছে, এরপর কমান্ড আছে, ডিমান্ড আছে, ডিক্রি আছে, ইনসিস্ট আছে, এরকমই যে ওয়ার্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো আছে এখানে। এরপরে অ্যাডজেক্টিভের মধ্যে দেখো যে ইম্পারেটিভ আছে, ইম্পর্টেন্ট আছে,
আরো তোমরা দেখতে পাচ্ছ ম্যান্ডেটরি আছে, নেসেসারি আছে, অব্লিগেটরি আছে, এরকমই এইখানে তোমরা আরো কিছু অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছ, এগুলো সাবজাংটিভ মুড হিসেবে ব্যবহার করা হয়। আরো তোমরা এখানে দেখতে পাচ্ছ নাউনের মধ্যে দেখতে পাচ্ছ ডিমান্ড, তারপর ইনসিস্টেন্স আছে, প্রিফারেন্স আছে, প্রপোজাল আছে, এরপর রিকমেন্ডেশন আছে, এরপর রিকোয়েস্ট আছে, সাজেশন আছে, এরপরে রিকোয়ারমেন্ট আছে। এখন প্রশ্ন হলো এগুলো তো বইয়ে দেয়া আছে, আমার এই ক্লাস থেকে তোমরা সামথিং নিউ তো অবশ্যই পাবা। সেই নিউ টেকনিকটা কি? আমি তোমাদেরকে ছোট্ট একটি সেন্টেন্স বলবো, এই সেন্টেন্সটা শুধু মনে রাখবা। তবে মনে রাখার দরকার নেই, একবার কানে যদি যায় আশা করি সারা জীবন সেটেল হয়ে যাবে ব্রেনের মধ্যে। তোমরা এই সেন্টেন্সটাই শুধু মাথায় রাখবা, আশা করি পৃথিবীর সকল সাবজাংটিভ মুড যে আছে এই মুডগুলো তোমরা কভার করতে পারবা ইনশাআল্লাহ। তাহলে এবার একটু আলোচনা করি যে এগুলো বসে কিভাবে। এই ওয়ার্ডগুলো যুক্ত যে ক্লোজটি আছে এই ক্লোজটির শেষে কি থাকবে? দ্যাট থাকবে। এবং এই ওয়ার্ডগুলোর পরে যে ভার্বটি থাকবে এই ভার্বটি সবসময় বেস ফর্ম হবে। দ্যাটস মিন এই ভার্বটি কখনো V2 হবে না, V3 হবে না, বা এস বা ইয়েস যুক্ত হবে না। আরো একটি কথা বলি, বি ভার্ব যদি থাকে দ্যাটস মিন এম ইজ আর ওয়াজ আর যদি থাকে তাহলে শুধু বি হবে, এম ইজ আর ওয়াজ আর কিচ্ছু হবে না, শুধু কি হবে? বি হবে। আমি এগুলো প্রমাণ করে দেবো, একটু অপেক্ষা করো। এরপর যদি নেগেটিভ করতে হয় নট প্লাস ভার্বের বেস ফর্ম দিতে হবে, কিন্তু এর আগে সাহায্যকারী ভার্ব, এরপর নট, এরপর পিবি বা প্রিন্সিপাল ভার্ব, এই টাইপের কোনো কিছু দেয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এগুলো আসে কিভাবে এগুলো নিয়ে একটু আলোচনা করি। এবং প্রিভিয়াস কিছু কোয়েশ্চন আমি এর আগে তোমাদেরকে দেখাইছি, এই প্রবলেমগুলো আমি এখনই তোমাদেরকে সলভ করে দেব। কিন্তু তার আগে আমি তোমাদেরকে একটি সেন্টেন্স বা একটি টেকনিক দেখাতে যাচ্ছি। এই টেকনিক যদি অবলম্বন করো তাহলে তোমাদের এই ওয়ার্ডগুলো যে আছে এই ওয়ার্ডগুলো ইনশাআল্লাহ কখনোই মুখস্থ করা লাগবে না, ওই টেকনিকটা অবলম্বন করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে সেই টেকনিকটা কি এটা একটু দেখো। এই টেকনিক যদি অবলম্বন করতে পারো বা এই ট্রিকটি যদি তোমরা অ্যাপ্লাই করো আশা করি তোমাদের সাবজাংটিভ মুড নিয়ে আর কখনোই কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। ট্রিকটি হলো এরকমটাই যে রূপা ইজ মডার্ন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, রূপা ইজ মডার্ন। এইখানে আর্ট দিয়ে দেখি কি আছে। আর্ট দিয়ে দেখবা তোমরা রিকোয়েস্ট আছে, রিকোয়ার আছে, রিকোয়ারমেন্ট আছে, রিকমেন্ডেড আছে, রিকমেন্ডেশন আছে। এটা অ্যাডজেক্টিভ আছে, এটা নাউনে আছে, এটা নাউনে আছে, এটা ভার্বে আছে, এটা ভার্বে আছে। এরপর আর গেল, আর এর পরে কি আছে? ইউ। ইউ দিয়ে আমরা দেখি কি কি আছে। ইউতে হলো আর্টস আছে আর আর্টসেন্ট আছে। এরপর সি, সি দিয়ে তোমরা দেখতে পাচ্ছ কমান্ড আছে। এরপরে পি দিয়ে দেখো, পি দিয়ে আছে প্রিফার আছে, প্রিফারেন্স আছে, প্রপোজ আছে, প্রপোজড আছে, আর প্রপোজাল আছে। সি দিয়ে দেখতে পাচ্ছ। এরপর তোমরা এ দিয়ে দেখতে পাচ্ছ আক্স বা কি আছে? অ্যাডভাইস এখানে আছে, দেখো এই যে এ দিয়ে। এরপর আমরা আসতেছি ইস, আই দিয়ে। আই দিয়ে দেখো যে ইনসিস্ট আছে, ইনসিস্টেন্স আছে, ইম্পর্টেন্ট আছে, ইম্পারেটিভ আছে। তাহলে আই দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এরপরে তোমরা আরো দেখতে পাচ্ছ এস দিয়ে। এস এইখানে দেখো এই যে এস আছে, এস দিয়ে তোমরা দেখো সাজেস্ট আছে, তারপর সাজেস্টেড আছে, সাজেশন দেয়া আছে, স্টিপুলেট আছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ এম দিয়ে। এইখানে দেখো এই যে এম আছে, এম দিয়ে দেখতে পাচ্ছ ম্যান্ডেটরি আছে, আর কি আছে? মুভ আছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ ও, এইখানে দেখো ও আছে, অব্লিগেটরি আছে। এরপর ডি দিয়ে দেখতে পাচ্ছ এই যে ডি আছে, দেখো মডার্ন, তাহলে ডি আছে, তার ডিমান্ড আর আছে ডিক্রি আছে। এরপর ই দিয়ে হবে না, আর আর্ট তো অটোমেটিক্যালি আমরা এই যে আলোচনা করছি। এবার একটু এন দিয়ে একটু দেখে নেই। এন হলো নেসেসারি। এই যে দেখো এতগুলো ওয়ার্ড তোমাদের নো নিড টু মেমোরি, বিকজ দিস টেকনিক অর দিস ট্রিক ইজ এনাফ ফর ইউ। সো ডোন্ট মেমোরাইজ দিস ওয়ার্ডস, অনলি মেমোরাইজ ওয়ান সেন্টেন্স। দিস সেন্টেন্স ইজ এনাফ ফর ইউ। ওকে, এখানে দেখো রূপা ইজ মডার্ন। তা রূপা নামে একটা মেয়ে আছে, সে খুব আধুনিক।
এই অংশটুকু যদি মনে রাখো তাহলে দেখবা আর দিয়ে কতগুলো আছে, এরপর তোমরা দেখবে ইউ দিয়ে কতগুলো আছে, তারপর সি দিয়ে কি কি আছে, এরপর তোমরা পি দিয়ে দেখবা কতগুলো আছে, তারপরে এ দিয়ে কতগুলো আছে এটা দেখবা, আই দিয়ে কতগুলো আছে, তারপরে তোমরা দেখবা এস দিয়ে কি কি ওয়ার্ড আছে, এরপর এম দিয়ে কতগুলো আছে, ও দিয়ে কতগুলো আছে, ডি, এরপরে তোমার আর আর এন। আর তো অটোমেটিক্যালি আমরা আগে আলোচনা করছি, এন দিয়ে দেখবো কোন ওয়ার্ডটি আছে। তাহলে আমরা যদি একটি ট্রিক মনে করি বা একটি টেকনিক যদি মনে রাখতে পারি তাহলে এই সাবজেক্টিভ মুড খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে রূপা নামে একটা মেয়ে আছে, বানানটা একটু স্পেলিংটা একটু দেখবা, রূপা বানানটা আর ইউ সি পি এ, রূপা ইজ মডার্ন, এটা তো মডার্ন তো জানোই, আধুনিক। রূপা নামে যে মেয়েটি আছে এই মেয়েটি কি আছে, অনেক আধুনিক। তাহলে এই সেন্টেন্সটি যদি তোমরা মনে করো আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। ওকে, এবার এই ট্রিকটি আমাদের কতটা ইফেক্টিভ হবে এটি আমরা কিছু এক্সাম্পল দিয়ে প্রুফ করে নেই, যে এক্সাম্পলগুলো আমি এই ক্লাসের শুরুতেই তোমাদেরকে দেখাইছিলাম। সেই এক্সাম্পলগুলো একটু প্রুফ করে আসি, আশা করি আর কোনো প্রবলেম থাকবে না এই সাবজেক্টিভ মুড নিয়ে। ওকে, শুরুতে তোমাদেরকে কিছু এক্সাম্পল এখানে আলোচনা করেছিলাম এবং তোমাদের সুবিধার্থের জন্য এখানে এই টেকনিকটি দেয়া আছে, আমরা এই টেকনিকটি সঙ্গে মিলে মিলে দেখবো এটি কতটি ইফেক্টিভ হয় এটা একটু জানার দরকার। তোমরা দেখছো আই সাজেস্ট দ্যাট, এই যে সাজেস্টার কি আছে, অ্যাস আছে, দেখো তো এইখানে অ্যাস আছে না নাই, এই যে দেখো অ্যাস আছে। তাহলে সাজেস্টারের কি, সাজেস্টার কি আছে, অ্যাস আছে, তাহলে বুঝলাম যে এটা হলো সাবজেক্টিভ মুড। এরপরে দেখো যে ড্যাট আছে, দেখো এরপরে কি থাকবে, ড্যাট। আমি বলছিলাম কি এই সাবজেক্টিভ মুডে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর পরে কি থাকবে বলো, দ্যাট থাকবে। তাহলে এই যে দেখো ওই ক্লোজের মধ্যে দ্যাট আছে এবং এরপরে যে ভার্বটি থাকবে এই ভার্বটি বেস ফর্মে থাকবে, দ্যাটস মিন এদের পরে যে ভার্বটি থাকবে এই ভার্বটি বেস ফর্মে থাকবে। তাহলে আমরা একটু দেখি, এটা পাস্ট ফর্মে আছে, এইটাতে আছে এস বাই এস আছে, এটাতে আছে V3 আছে। তাহলে এই তিনটা হবে না, হবে কোনটা, এই গো হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর তোমরা দেখতে পাচ্ছ দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, তাহলে এই যে সাজেস্টেড আছে এইখানে এস আছে, এই যে দেখো এইখানে এস দেওয়া আছে, তাহলে এরপরে কি আছে দেখো দ্যাট অবশ্যই থাকবে। কিন্তু এই সাবজেক্টিভ মুডে যে ক্লোজটি আছে এই ক্লোজটির পরে অবশ্যই অবশ্যই দ্যাট থাকবে। তাহলে তারপরে আমরা কি করব, যেই সাবজেক্ট থাকুক না কেন ডাজন্ট ম্যাটার, তোমরা দেখবা যে ওইখানে ভার্বের বেস ফর্ম আছে। এটা দেখো শুড প্লাস বেস ফর্ম বা V1 এটা হবে না, তো উড প্লাস নাউন আছে এটা তো হবে না, এটাও হবে না, হবে কোনটা, এটা হবে, লস হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, এটা আছে নাউন আর লসটা হলো ভার্ব। এরপর নাম্বার 3 তে দেখতে পাচ্ছ ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, এই যে দেখো ইম্পর্টেন্ট, এই যে আই আছে, তাহলে এইখানে কি আছে দেখো এই যে আই আছে, তাহলে তোমাদের এটা বুঝে নিতে হবে যে এটা সাবজেক্টিভ মুড এবং এরপরে আরো একটি সাইন আছে দ্যাট আছে। এই সাবজেক্টিভ মুডের ওয়ার্ডগুলো যে ক্লোজে থাকবে অবশ্যই ওই ক্লোজের শেষে বা ওই বাক্যাংশের শেষে অবশ্যই কি থাকবে, দ্যাট থাকবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে দ্যাট আছে, তাহলে এরপরে যে ভার্বটি থাকবে এই ভার্বটি অবশ্যই কি থাকবে, বেস ফর্ম থাকবে, দ্যাটস মিন পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা মূল ওই ভার্বের সাথে এস অথবা ইএস এসব কোনো কিছুই যুক্ত হবে না। তাহলে এটা এইখানে দেখো উইল প্লাস V1 এটা তো হবে না, তারপরে আছে কনফার্মের সাথে এস বাই এস যুক্ত আছে এটা হবে না, তারপর মাস্ট কনফার্ম এটাও হবে না। তাহলে হবে কোনটা বলো, গুড, এটা হবে কনফার্ম হবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এরপর নাম্বার 4 এ দেখতে পাচ্ছ দ্য স্টুডেন্টস ওয়েন্ট টু প্রিন্সিপাল অ্যান্ড রিকোয়েস্টেড দ্যাট, এই যে দেখো রিকোয়েস্টেড, এই যে আর আছে, দেখি আমাদের এইখানে আর আছে কিনা, এই যে দেখো আর আছে, তাহলে রিকোয়েস্টেড এর কি আছে, আর এরপরে কি আছে, দ্যাট আছে। আমি আবারও বলতেছি সাবজেক্টিভ মোডে যে ওয়ার্ডগুলো থাকবে এই ওয়ার্ডগুলো যুক্ত ক্লোজের শেষে অবশ্যই অবশ্যই কি থাকা লাগবে, দ্যাট থাকবে। তাহলে যে দ্যাট আছে, তাহলে এরপরে যে ক্লোজটি থাকবে এই ক্লোজের যে ভার্বটি থাকবে এই ভার্বটি অবশ্যই বেস ফর্মে থাকবে, দ্যাটস মিন V1 এ থাকবে। তাহলে এইখানে তোমরা এইখানে দেখতে পাচ্ছ যে এই গ্যাপের মধ্যে কি দিবে তোমরা, এইখানে আর তো হবে না, ওয়ারও হবে না, শুড বিও হবে না, কারণ আমি বলছি বি ভার্ব যদি থাকে তাহলে বি হবে, এম ইজ আর ওয়াজ আর এগুলো কোনো কিছুই হবে না, শুধু বি হবে। তাহলে
আশা করি বুঝতে পেরেছো এই ভিডিওটি থেকে তোমরা একটু হলেও উপকৃত হয়েছো এবং এই টেকনিকটি যদি মনে রাখো সারা জীবনেই সাবজেক্টিভ মুড নিয়ে কোনো সমস্যা থাকবে না। এইরকম অসংখ্য টেকনিক এবং শর্টকাট নিয়েই তোমরা যারা জব সিকার্স অথবা অ্যাডমিশন ওয়ারিয়র অ্যাডমিশন যোদ্ধা আছো তাদের জন্য অনলাইন কোর্স অনগোয়িং আছে। তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত জেনে তোমরা তোমাদের কোর্সে এনরোল করতে পারো। তোমাদের লাইফের সেরা ক্লাসগুলোই তোমাদের জন্য অপেক্ষা করতেছে। ইনশাল্লাহ সব ক্লাসেই তোমরা পাবা ভিন্ন স্টাইল বা ভিন্ন আঙ্গিকে পাবা। যে টপিকটি একবার পড়বা সে টপিকটি আর কখনোই তোমাদের পড়তে হবে না, এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওকে, খুব ভালো থাকো, দেখা হবে আরেকটি টপিক নিয়ে।